একটা রেট্রো ভাইব, ইটের মাঝখানে। ভালো না ব্যাকগ্রাউন্ডটা? আমার তো ভালো লেগেছে। 2-3টে ছবিও তুলে নিয়েছি এই ব্যাকগ্রাউন্ডে। যাই হোক, আজকে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কার বাড়িতে এসে উপস্থিত হলো হেসে খেলে হেসেল জানবে, খুব শিগগিরই জানবে। তবে তার আগে আমি মীনাক্ষী নিয়ে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও। আর আজকে যে বাড়িটা, সেই বাড়িটা তোমাদের জন্য নতুন, সেই বাড়ির হেসেল তোমাদের জন্য নতুন, তবে আমার জন্য নয়। তো আজকেও ভীষণ এক্সাইটেড একটা ভিডিও হতে চলেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কোথায় এসেছি, কার বাড়ি, কি রান্না হবে, যে রান্না করবে সে কে, আমার সমস্ত প্রশ্নের উত্তর দেব। তার আগে একটা কথা আমি মাঝে মাঝে বলতে ভুলে যাই ভিডিওতে, সেটা হচ্ছে যারা নতুন দেখছো তারা প্লিজ শুধু দেখাতেই আটকে থেকো না, একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাও, যাতে এইরকম আরও এক্সাইটেড বা এক্সাইটমেন্টপূর্ণ ভিডিও যাতে তোমরা দেখতে পাও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমার সাথে কে রয়েছে দেখো, হাঁ করে তাকিয়ে আছে। মা, বিনোদিনী, আমার দাদার মেয়ে। আজকে আমি যে হেসেলে এসে পৌঁছেছি সেটা হচ্ছে আমার, আচ্ছা মা মা শুরু করি, মা শুরু করি। আজকে আমি যে হেসেলে এসে পৌঁছেছি ও মা, এই যে দেখো মা, বলেনি আজকে আমি যে হেসেলে এসে পৌঁছেছি সেটা হচ্ছে আমার বৌমনির হেসেল। এই যে আমার বৌমনি। আজকে বৌমনি মানে কি বলবো, মানে বলে আমি নিজেই জিনিসটা নিতে পারছি না, এতটা আমি মানে কি বলবো, মানে আপ্লুত হয়ে পড়েছি রেসিপিটা শুনে, রেসিপি নিয়ে সব কিছু শুনে ভীষণভাবে ওয়েট করে আছি কতক্ষণে রেসিপিটা শেষ হবে আর কতক্ষণে খাবো। আমি খুব ফুডি। হ্যাঁ, বসে পড়েছে এখানে। তো এবার রেসিপি নিয়ে আসি। এই হচ্ছে আমার বিনোদিনী। হ্যাঁ, ওর ভালো নাম হচ্ছে তিলোত্তমা। ও হচ্ছে আমার বড়দার পুচকি। আর এ হচ্ছে আমার বৌমনি, কিউটি। তো বৌমনি যে কি রান্না করছিস বল? আজকে হচ্ছে কাচকি মাছের পাতুরি। দেখা মাছটা। আচ্ছা, এখানে তার আগে দেখে নাও, এখানে রয়েছে এরকম ঝিরিঝিরি করে আলু কাটা, সেমভাবেই লঙ্কা, সেমভাবেই পেঁয়াজ কাটা। এখানে রয়েছে ধনেপাতা, টমেটো, রসুন, আর উফ একদম কাচকি মাছ 1 গামলা। আচ্ছা, এখানে তাও কতটা আছে? 1 কেজি? 500। 500 কাচকি মাছ। আলু দিয়েছিস তাও 400-র মতন নাকি? আলু আছে বড় বড়। আচ্ছা, 4টে আলু দিয়েছিস। আর কাঁচা লঙ্কা ঝাল তো নিজেদের মতন। পেঁয়াজ কতটা দিয়েছিস? পেঁয়াজ 3টে মিডিয়াম সাইজের। আচ্ছা, ধনেপাতা হাফ আটি, টমেটো 2টো, আর 7-8টা রসুন কুচি। দেখেই বোঝা যাচ্ছে। এখন আমিও একটু আধটু করি তো, তাই আসলে দেখেই বুঝে যাই। আচ্ছা, আর এইখানে হচ্ছে এই হচ্ছে বিশেষ ইনগ্রেডিয়েন্ট, যেটা কিন্তু ছাড়া পাতুরি হওয়া একটু চাপের। তো এটাকে সেকে রেখেছিস তাই তো? হ্যাঁ, এটা ধুয়ে সেকে রেখেছিস। সেকে কেন রাখেন? যাতে পাতাগুলো ছিঁড়ে না যায়। আচ্ছা, আর একটু হাইজিনও মনে হয় বাইরে থাকে যেহেতু। তা ওকে নিয়ে পারবি মাখতে? চল তাহলে শুরু করে নে। ও মা, ঠিক আছে। ও মা, মা মা কাক ডাকো, কাক। আয় আয় করো, আয় আয়। চ শুরু কর। প্রথমে গেল পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজ কুচিটাকে একটু হাত দিয়ে একটু এরকমভাবে একটুখানি আর কি মজিয়ে নিতে হবে, উইদাউট এনিথিং, তাই তো? শুধু। এরপরে দেবো আলু,
দেবো আলু। কি হলো মা, পড়ে গেল একটা নিচে? তুইও পড়ে যাবি এবার ধূপ করে। মুখটা দেখো কেমন বিচ্ছু। আচ্ছা, এবার সবটা একটুখানি জাস্ট এমনি মেখে নিতে হবে। এতে কিন্তু কোনো নুন চিনি কিচ্ছু এখনো অবধি পড়েনি, এখন জাস্ট এমনি একটু মজিয়ে নেওয়ার জন্য করা হচ্ছে। মাছেও নুন হলুদ মাখানো আছে। আচ্ছা, তার মানে এই মাছটাতে নুন হলুদ আগে থেকে মাখানো, আর এখন গেল পরিমাণ মতন লবণ। এবার দেবো হলুদ। আগে থেকে এখানেও হলুদ মাখানো, যথেষ্ট হলুদই মাখানো, বাবু হলুদ হয়ে গেছে। এখানেও হলুদ যাবে, পরিমাণ বেশি থাকলে ওই 1.5 চামচের মতন হলুদ রয়েছে। কাশ্মীরি লঙ্কা। আচ্ছা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, মানে এটা ঝাল নয়, তবে কালার হবে। এটা ওই 1.5 চামচের মতনই। এবার এর মধ্যে দেবো ঝাল লঙ্কা। এটা পরিমাণ বুঝেই দেবে, কারণ এটা কিন্তু ঝাল। আগে গেল ওটা কাশ্মীরি রেড চিলি। এবার এটা হাত দিয়ে মেখে নেব। ভালো করে মাখা চলছে। এই রান্নাটা তুই কোথা থেকে শিখলি মাইমা? এটা আমি মাখি। আসলে এটা এমনি কড়াইতে জাস্ট করা হয়। আমি কলা পাতায় দিচ্ছি। এটা তোর আর কি একটা সিগনেচার, কলা পাতায়। আচ্ছা, এর মধ্যে দেবো আবার সরষের তেল। মানে এটাই যা যাবে, এটাই পুরো রান্নাটা হবে না? এরকম অনেক সাইড টকিং পাবে। এই যে টকিং মাস্টার বসে রয়েছে এখানে, টকিং টম। টকিং টম, ভাবো ওকে এইভাবে নিয়ে বসে রান্না করতে হয়, কারোর কাছে থাকতে চায় না, কারোর কাছে না, আর কিছুতেই ভোলাতেও পারবে না, এমন তৈরি হচ্ছে। এই যে কিচ্ছু দিয়ে ভোলানো যায় না। আমি তো মানে চাঁদ আর সূর্য আনতে বাকি রেখেছিলাম, কিচ্ছু দিয়ে ভোলানো যায় না। এবারে দেবো একটু চিনি, বেশি না, ওই 1/2 চামচের মতন, জাস্ট একটু মনে হয় কালার হওয়ার জন্য না, চিনি তো ওই কারণেই দেয়। এবার দেবো টমেটো কুচি, রসুন থেতো দিয়ে এটা ভাজবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কার পরিমাণটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতেই পেরেছো, এটা কিন্তু আমার মামার বাড়ি। আমার মামার বাড়ি মানেই এতটা পরিমাণে কাঁচা লঙ্কা। আচ্ছা, এবার দিয়ে দেবো মাছগুলো। এবার যাচ্ছে মাছ। দেখছিস তো বিনোদ, ওই যে কালারটা ঢুকিয়ে দিয়েছে ভেতরে। আচ্ছা, এখানে কিন্তু ফার্স্ট ধাপের মাখা রেডি। এবার এখনো ধনেপাতা বাকি। আহা, একজন দলচ্যুত হয়ে গেছে বৌমনি। ও কি কিছুতে দোষ পেয়েছে? আহারে, সঙ্গ দিই, হ্যাঁ ফিরিয়ে দে। আচ্ছা, এটা ঢেলে দিলাম। আচ্ছা, এবার এটা চলে যাচ্ছে। এইভাবেই পাতুরিটা হবে। এইভাবে আগে কলা পাতা নিচে পেতে দেবে, তারপর দিয়ে হবে। মানে দেখে বুঝতে পারছো তো, দেখেই একটা টেস্ট আসছে, খেয়ে না জানি। আচ্ছা ঠিক আছে, ব্যাস ব্যাস, লড়ি দুধ কি কটোরি, চিৎকার করে নিকো। এই বড় হয়ে আমার ভিডিও তো থাকবে, বড় হয়ে আমাকে বলবে ও, নিজের ভিডিওর সাথে আমাকে ছোটবেলায় কাঁদতে পর্যন্ত দিসনি তুই পিপি, বসিয়ে রেখেছিলি তুই তোর ভিডিওর স্বার্থে আমাকে কাঁদতে দিসনি। এবার দেবো ধনেপাতা, চলে যাচ্ছে ধনেপাতা। এটা এবার একসাথে মেখে নিচ্ছি। হ্যাঁ, মানে যতটা সম্ভব হবে, হ্যাঁ, কারণ নাহলে তো পাতা ফাতা আবার ই হয়ে যাবে।
ঠিক আছে, দেখতে এরকম হয়েছে। এবার এটাকে ওপর দিয়ে কলা পাতা দেবো, যেভাবে আর কি যতটা মোড়া যায় সেইটা বুঝে কলা পাতা দিতে হবে। দিয়ে এবার এটা আচ্ছা, জ্বালিয়ে নে ঠিক করে গ্যাসটা। হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে লো ফ্লেম করে বসিয়ে রাখতে হবে 10 মিনিট। আচ্ছা, পুরো জিনিসটা যাতে কভার হয় এরকম একটা প্লেট দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। আর এই ফটফট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বলে দিয়েছে, মা বলেছে মানে তাই হবে। মা চায় ফু দাও। আমি ওইরকম করিনি। একটা খুব সুন্দর স্মেল তো বেরিয়েছে। একটু তেল জল পড়বে, বাট डरने की बात नहीं है। অসম স্মেলটা বেরিয়েছে না, কাশ আমি ভিডিওর মাধ্যমে তোমাদের স্মেলটা দেওয়াতে পারতাম। আবার 5-10 মিনিট রাখতে হবে, তাই না? 15 মিনিট, 5 মিনিট হাই ফ্লেম, 10 মিনিট মিডিয়াম ফ্লেম। আচ্ছা, তার মানে এর একটা রুলস আছে, এটা যখন প্রথম বসাচ্ছ তখন 5 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, 10 মিনিট লোতে, মিডিয়াম বা লো, আর তারপর 15 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর এইভাবে উল্টিয়ে তারপরে আবার 5 মিনিট হাই ফ্লেম, তারপরে 10 মিনিট লো। আচ্ছা, যেমন সবাইকে প্রশ্ন করেছি তেমন তোকেও করি, আমার এই গুণবান বর্দা তোর কোন রান্নাটা বেশি ভালোবাসে খেতে? মোটামুটি তো সবই খাই, বিরিয়ানিটা বেশি ভালোবাসি। হ্যাঁ, তুই ও কিন্তু বিরিয়ানিতে এক্সপার্ট, দ্যাটস অলসো ট্রু। বিরিয়ানিটা ভালোবাসি, চিকেন বিরিয়ানি। জিভে জল এসছে না মা? হ্যাঁ, চিকেন বিরিয়ানি শুনেই জল এসেছে জিভে। এসেছে। হ্যাঁ হ্যাঁ, What a smell! প্রায় হয়েই এসেছে। আর ক মিনিট? 5 মিনিট উল্টে দিয়ে রাখলেই। এটা আবার উল্টাবি? হ্যাঁ, এটা একদম উল্টে দেবো, এই পিঠটা আরেকটু হবে। আচ্ছা, থালাটা দিয়ে, হ্যাঁ হয়ে এসেছে, এবার সার্ভ করা হচ্ছে। ও এই হলো আজকের ফিনিশিং টাচ। আজকে রান্না হচ্ছে কাচকি মাছের পাতুরি, আর এই হচ্ছে শেফ। তো যদি তোমাদের ভালো লাগে বলে দে, বল তুই। ভালো লাগলে চেষ্টা করবেন বাড়িতে। দাদা আমার বলে দিচ্ছে পেছন দিয়ে, সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, আর এমন রান্না আরও পেতে হলে চ্যানেলটাতে চোখ রেখো আর সাবস্ক্রাইব করে দিও হেসে খেলে হেসেল। আচ্ছা, এবার আমার সাথে সাথে বলে দেয়, টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস। চলো টাটা।